ভাষায় বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ সবকিছু আমার পবিত্রতা আর আমার প্রশংসা বন্দনা করে। যা কিছু তোমাদের নজরে আছে সবকিছু আমার প্রশংসা পবিত্রতা বন্দনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছেন বান্দা, ওই আকাশের যে পাখি দেখতে পাও ডানা মেলে উড়ে বেড়ায়, তারাও আমার প্রশংসা পবিত্রতা বন্দনা করে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতি ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে রাখি তারা পাখিটি কেমন, মেরে দুটি লঙ্গো ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে ডাইটার কোনো মানা। আবার সেটা না গোটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বড় হে মানবকে তাদের রেখেছে মহাশূন্যে, সে যে এক ভিন্ন প্রভু। ওই পাখিও গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের। আমার বন্ধুরা, তাহলে পরে প্রশ্ন হোক, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু বন্ধু আমার আমরা দেখতে পাই সবকিছুই যদি আল্লাহর গোলামি করে, তাহলে পরে আমরা গোলামি করব কার? কথা বল, আমরা গোলাম কার? গোলামি করব কার? সুদ খাওয়া সদ্যর দ্বারা ফল আছে না? মানে সুদি কারবার করে না মানুষ। আমি এমনিতে মানে নদিয়া জেলার পলাশি মাঠে প্রোগ্রাম করেছে, তো তার পার্শ্ববর্তী আরেকটা প্রোগ্রাম আছে। আমার মনসুর ভাই বলে আমার মেমারি মাদ্রাসার এক ছাত্র, মানে সহপাঠী আর কি। তো আমি তার বাড়িতে গেছি জালসা করার পর। তো সকালবেলা নদীর ধারে ঘুরছি দু বন্ধু মিলে। তো এক মানুষ আমার হাতটা এসে খপ করে সাইকেল থেকে নেমে চেপে ধরেছে, বলে হুজুর গতকালকে রাত্রিবেলা আপনি যে জান্নাত আর জাহান্নামের বয়ান করেছেন আমি শুনেছি আর কেঁদেছি, আর মনে মনে পরিবর্তন হয়েছি, কোনোদিন আর নামাজ ছাড়বো না প্রতিজ্ঞা করেছি। তো জানতে চাইলাম হুজুর আছে কোথায়? তো আমাকে বলা হলো মনসুর ভাইয়ের বাড়ি। তা আমি যখন আসলাম তো আমাকে আবার বলা হচ্ছে যেটা নদীর ধারে ঘুরছে, তো হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবেন। তা আমি যে ভাষায় পারলাম দোয়া করলাম। তারপরে আবার আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার পেশা কি করেন? তো উনি বলছেন যে এই নদীর ধারে ছিল আমার বাবার প্রায় 7-8 বিঘা জমি, ভয় হচ্ছিল কখন কেটে যাবে, সেজন্য জমিগুলো বিক্রি করে যা টাকা হয়েছিল সব ব্যাংকে রেখেছি। ওখান থেকে প্রতি মাসে প্রায় একটা মোটা টাকা পাই, ওটা দিয়ে আমার সংসার চলে। তো আমি তখন বলছি, ভাই ওটা তো সুদ। সুদের ভয়ঙ্কর পরিণাম জানে যারা সুদি কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওরা যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, আমার এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য যেন প্রস্তুত হয়ে যায়। যারা সুদি কারবার করে এদের জন্য সব থেকে ছোট পাপ কি জানেন? নিজের মাকে সে যেন বিবাহ করলো। এই কথাটা আরো কড়া ভাষায় বলতে পারলাম, কিন্তু সহজ করে বললাম, নিজের মাকে নিঃসন্তান যেন বিবাহ করলো।